অফরোডিং। এই যে তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেরও সকাল সকাল ঠিক আমি মাঠ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রত্যেক দিনের সেম কাজ। এই যে যা রাস্তার অবস্থা সেম। এটা হচ্ছে আমাদের একটু অন্য সাইডের মাঠ। তো আজ একটু দূর বলে এটা একটু সাইকেল নিয়ে এসেছি। তো চলো একদম মাঠে যেয়ে দেখা হচ্ছে। প্রায় এখানে হচ্ছে সাইকেলটা রেখে দিলাম। জুতা তো ওই যে ওইখানে ওই লোকটি আমাদের কাজ করছে। তো চলো এখন ওইখানটাকে যাই এবং তারপর হচ্ছে ওখানে খাবার দাবার দিয়ে দেবো এবং ঘর চলে যাবো। যা কাদা এই সাইডটা, আর এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত। আমাদের ক্ষেত ওইখানে 3টার মতন ক্ষেত আছে ওই জায়গাটা। তো চলো আজকে অতিরিক্ত পরিমাণে রোদ দিচ্ছে, তাই কারণে ক্যামেরাটা যদি একটু কোয়ালিটিটা খারাপ লাগে তাহলে কিছু করার নেই। তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে রোদ এই সাইডে। আর এবং এই আর চার হয়ে গেলে এখানে ধান লাগাতে আসবো। আমি ওই বছর লাগাবো ধান। এই যে গাইস, এই ক্ষেতটা আমাদের, এই সামনের এই ক্ষেতটা, অ্যান্ড ওই সাইডের ক্ষেতগুলো আমাদের। সব ক্ষেতগুলোই এখানে প্রায় অতিরিক্ত পরিমাণে কাদা। গাইস এখন হচ্ছে এখানে আমি পাড়া ধুয়ে নেবো। খেতে পুরো জল আছে, এই ক্ষেতের জলে পাটা ধুয়ে নিলাম। এবং এই দিকটা এলে মানে এত সুন্দর লাগে কি বলবো, খুব সুন্দর লাগে এই এলাকাগুলো, চারিপাশটার দৃশ্য এবং খুবই একটা মনোরম পরিবেশ, যেটা খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। এবং যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমাকে ফেসবুকেও দেখতে পারো। ফেসবুকেও সেম নাম দেওয়া আছে, সৌম্যদীপ পাত্র ব্লগস। অ্যান্ড যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা আমাকে ইউটিউব থেকে চেক করতে পারো, সৌম্যদীপ পাত্র ব্লগস সেম। তো আমি ফেসবুকটা এতদিন ধরে, আমার একটা ফেসবুক ছিল এবং সেটা আমাকে কিছু কারণে সাসপেন্ড করে দিয়েছিল, তাই আমি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি। তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। এখন দেখো একটু রোদটা কমলো, যেটা চারি সাইডে বেশ সুন্দর লাগছে। তো গাইস এখন হচ্ছে আমি আমাদের ক্ষেতের সেই জোরগুলোকে যাচ্ছি, সেখানে ক্ষেতে জল যায়, সেই জোরটা তোমাদেরকে চলো দেখাবো এবং সেখানে পাতলাগুলো ধুয়ে নেব। খুব সুন্দর জায়গাটা। চলো, এই যে দেখতে পাচ্ছ গাইস, এখানে এত সুন্দর বাতাসটা আসছে চারি সাইডের থেকে এবং রোদটাও দেয়নি, এত ভালো লাগছে। এখানটা আমি হচ্ছে যতবার এই ক্ষেত থেকে আসি, এই জায়গাটাকে আসি, এই জায়গাটা আলাদা একটা ভাই। গাইস এটাই হচ্ছে সেই জলটা, যেটা এখন একটু ঘোলা ঘোলা জল, কিন্তু এই যে ক্ষেতের সময় ক্ষেতের এখন তো ক্ষেতের কাজ টাজ হচ্ছে, তার জন্য হচ্ছে আর বৃষ্টি বৃষ্টির জল পড়ছে, তার জন্য এতটা ঘোলা জল। এছাড়া এতটা ঘোলা জল হয়নি। এই যে জলটা, এটা খুব ফ্রেশ জল থাকে অন্য সময়, কিন্তু এখন হচ্ছে এখানে আমি পাটা ধুয়ে নেবো। তো গাইস এখন হচ্ছে পাটা ধোয়া হয়ে গেছে, একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে আমি দাঁড়াবো না, তার কারণ হচ্ছে অনেকটা দেরিও হলো এবং বাড়িতে গিয়ে দাঁড়াবো। তো চলো গাইস, এখন হচ্ছে অফরোডিং হচ্ছে কাদায়। ঘর যাওয়ার পথে এত এত কাদা, তাই একটু অফরোডিং। এই যে রাস্তায় কাদায় বলে কাদা, এই পুরো রাস্তাটা প্রায় কাদা কাদা। এরপর কিছু থেকে আর চাপ নেই, চলো একদম ঘর যেয়ে দেখা হচ্ছে। এই যে আমি আমাদের ঘরের প্রায় চলে এসেছি।
তো ঘর এসে প্রথমে সাইকেল ধুয়ে নিলাম এবং মানে মুখ পা আরও ভালো করে ধুয়ে নিলাম আমাদের আটচালার কলটায়, এবং এরপর যাবো হচ্ছে ঘর। তো ওইখানে দূরে একটা আটচালার কল আছে, তো ওই সাবমার্সিবলটাই যেটা সূর্য রশ্মি দ্বারা চার্জ হয়, সেটাই হচ্ছে সাইকেল একদম পা হাত পা সব ধুয়ে নিলাম ভালোভাবে। তো আর কিছুক্ষণ পর চালাও করে নেবো, চাপ নেই। এই সাইডে ঘরের সামনেটা কাদা বলে আমাদের সেন্টারটা আমি সাইকেলটা রেখে দিলাম। আমাদের কি বলবো, এতটা পরিমাণে অফরোডিং হয়ে গেল এবং এখন আমি চান সব করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা।